নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মঞ্চ থেকে বড় বড় ভাষণ দিলেন, বড় বড় কথা বললেন, গণতন্ত্রের কথা বললেন, মানুষের কথা বললেন, কিন্তু কাজের কাজটা কি হলো? আসলে তিনি মিথ্যে কথা বলেন, তার মিথ্যে আবারও প্রমাণিত হলো। ফের শুভেন্দু অধিকারীর র্যালি, ভারতীয় জনতা পার্টির র্যালি, বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে, বিরোধীদের সভা সমিতি বাতিল করতে হবে, এটাই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নীতি। সিপিএম এর আমলেও বিরোধীদের পরিসর এত সংকুচিত ছিল না। সিপিএম বিরোধীদের উপরে অত্যাচার করত, কিন্তু মিছিলে পারমিশনটা দিত, মিছিলে হামলা করত, কিন্তু মিছিলে পারমিশন দিত। এখন মিছিলটাই করতে দেওয়া হবে না, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রীতি। আবারও দেখা গেল নরেন্দ্রপুরে এত মানুষ মারা গেলেন, এত বড় ক্ষতি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে 2 লাখ থেকে বাড়িয়ে 10 লাখ করেছেন। ওনার সরকারের কোনো সেরকম ফিক্সড কোনো নিয়ম নীতি নেই, যেমন তার ফিক্সড কোনো নীতি নেই। কখনো মুসলিম তোষণ, প্রয়োজন হলে হিন্দু তোষণ, প্রয়োজন হলে মহিলা তোষণ, প্রয়োজন হলে পুরুষ তোষণ, যাকে যেমন দরকার ব্যবহার করবেন। এমনি সময় তিনি দেন 2 লাখ টাকা, ভোটের একটু আগে হলে 10 লাখ টাকা, আবার মাঝামাঝি সময় হলে 5 লাখ টাকা, এবার 10 লাখ টাকা দিলেন। কিন্তু 10 লাখ টাকা দিয়ে মানুষের জীবন ফিরবে না। সবচেয়ে বড় কথা হলো, এত বড় ঘটনা, বিরোধীরা প্রতিবাদ জানাবে, প্রতিবাদ জানানোটা উচিত। যেভাবে দমকল বিভাগ একেবারে নিষ্ক্রিয় হয়ে সারা বছর বসে থাকে, ডিপার্টমেন্টে, ফায়ার ডিপার্টমেন্টে নাকি অডিট হয়, ফায়ার অডিট হয়, মন্ত্রী সুজিত বসু প্রত্যেক বছর নাকি অডিট করেন, কিন্তু তারপর পশ্চিমবঙ্গের কোন জায়গায় পরিস্থিতি বদলেছে? আগুন লাগা কি কমেছে? আগুন কি খুব দ্রুত নেভানো যাচ্ছে? আগুন লাগলে কি খুব ভালো ব্যবস্থা হয়েছে আগের তুলনায়? সরঞ্জাম বেড়েছে, এটা ঠিক, বহু নতুন সরঞ্জাম কেনা হয়েছে, এটাও ঠিক, কিন্তু তাতে আগুন লাগার ঘটনা কত কমানো গেছে? আগুন লাগলে ক্ষয়ক্ষতি কত কমানো গেছে? আগেও আগুন লাগলে পুরো ভবন পুড়ে যেত, এখনো ভবন পুড়ে যায়। উন্নতি কিছু আমরা দেখিনি। আর বিরোধীরা যখন এটা নিয়ে কথা বলতে যাচ্ছেন, যখন শুভেন্দু অধিকারী এটা নিয়ে মিছিল করতে যাচ্ছেন, তার মিছিলকে আটকে দেওয়া হচ্ছে। পুলিশ বলছে মিছিল করা যাবে না, ওখানে নাকি অ্যাম্বুলেন্স আসে, ওখানে নাকি কনজাস্টেড এরিয়া আছে, ওখানে নাকি সেন্সিটিভ এলাকা, ওখানে নাকি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। আচ্ছা, সমস্ত ল অ্যান্ড অর্ডার প্রবলেম বিরোধীদের মিছিলে হয়? বিরোধীদের মিছিলের দিকেই কি অ্যাম্বুলেন্সগুলো ধাবিত হয়? মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহরে মিছিল করেন, তার পারমিশন, কটা পারমিশন পুলিশ আটকেছে বলতে পারবে এই পুলিশ, এই রাজ্য পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় কটা মিছিল আটকানো গেছে, কটা সভা সমিতি আটকানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সমিতির সময় যদি পুলিশ পারমিশন দিতে পারে, শুধুমাত্র পারমিশন নয়, সেফগার্ড করতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর বেলায় আপনাদের এত জ্বালা কেন? পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, অন্যান্য জায়গাকার পুলিশের এত আপত্তি কেন? পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাকার। আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে শেখানো বলি পুলিশ আওড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বিরোধীকে কোনো পারমিশন দেওয়া যাবে না। ওই চুনোপুটি বিরোধী যারা আছে, ছোটখাটো রাজনৈতিক দল যাদের 2% ভোট, 5% ভোট, যেমন সিপিএম, কংগ্রেস, তাদের বেলায় খুব একটা হয়তো আপত্তি নেই, তাদের মিছিল দেখা যায়। বিজেপির মিছিল দেখানো যাবে না। বিজেপির মিছিলে, শুভেন্দু অধিকারীর মিছিলে প্রচুর লোক হবে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল হয়ে যাবে, সেই কারণে তাকে মিছিলে কোনো পারমিশন দেওয়া যাবে না। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় সিঙ্গুরে, সরকারি যে মঞ্চ হয়েছে ওটা জনগণের ট্যাক্সের টাকার মঞ্চ, ওটা একটা সরকারি মঞ্চ ছিল, সরকারি অনুষ্ঠানের মঞ্চ। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিজ্ঞাপন করে যাবেন, এটা বেআইনি কাজ নয়। সরকারি মঞ্চ থেকে নিজের দলের প্রচার করা এটা বেআইনি কাজ নয়, অবশ্যই বেআইনি কাজ, কিন্তু দিনের পর দিন তিনি করবেন। তৃণমূল কংগ্রেস তো তৃতীয় সব থেকে, পয়সার দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় সব থেকে বড় রাজনৈতিক দল সারা ভারতবর্ষে, আঞ্চলিক দলগুলোর মধ্যে সবচেয়ে বিত্তবান দল। তৃণমূল কংগ্রেসের যা ফান্ড আছে ওটা এই মুহূর্তে সিপিএম এর কাছেও নেই। 34 বছর শাসন করেছিল তারা। পয়সার দিক থেকে সব থেকে বড় রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সারা বিশ্বে তাদের ক্যাডার আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সিম্প্যাথাইজাররা আছে, ভারতবর্ষেও তারা আছে, কোটি কোটি মানুষ তাদেরকে চাঁদা দেয়।
বিজেপির তো আর তোলাবাজি করতে হয় না। ঠিক আছে, বিজেপি ঠিক আছে, বড় রাজনৈতিক দল হতেই পারে, তাদের কাছে টাকা আছে, অনেক প্রভাবশালী মানুষ ভালোবেসে টাকা দেন, অনেক বিত্তবান মানুষ দিতেই পারেন। কংগ্রেসের কাছে আছে, কংগ্রেস এতদিন ক্ষমতায় ছিল, কংগ্রেসের বিত্ত এত আছে বোঝা যায়। তৃণমূল কংগ্রেসের এত বিত্ত কোথা থেকে আসে, এত টাকা কোথা থেকে আসে? তাও মেনে নিলাম, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস টাকা পেয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু এত টাকা থাকতেও কেন আমার আপনার ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস এইভাবে অপব্যবহার করবে? কেন সরকারি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাষণ দেবেন? এগুলো কি পুলিশের চোখে পড়ে না? নাকি এসব বেলায় পুলিশের চোখে ঠুলি পড়িয়া থাকে? আমার এটা জানার আগ্রহ রইল। আর বিরোধীদের বেলায় পারমিশন দেওয়া হয় না। আমি কথা বলেছিলাম বিরোধী দলনেতার বেশ কয়েকজন যারা ঘনিষ্ঠ আছেন, তারা বলছেন যে তারা এখন আদালতের দিকে তাকিয়ে আছেন, তারা আদালতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, এখনো সবকিছু ঠিক হয়নি। আমি অবশ্যই মনে করি আদালতে যাওয়া উচিত, কিন্তু পুলিশের এই যে কণ্ঠরোধ, বিরোধী কণ্ঠরোধের চেষ্টা, এটা আর কতদিন চলবে? এই অব্যবস্থাটা আর কতদিন চলবে? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এই অব্যবস্থাটা থাকবে, কারণ এটাই তার রাজনীতির ঘরানা, এটা তিনি খুব ভালো পারেন। তিনি আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম করবেন, তিনি অন্যায় করবেন, অবিচার করবেন। এই যত দুর্নীতি, চুরি দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, শিক্ষা থেকে কয়লা চুরি থেকে বালি পাচার, যখনই সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন আমরা কি দেখতে পাই? তখন আমরা দেখতে পাই আমার আপনার ট্যাক্সের টাকা চলে যাবে বড় বড় যারা আইনজীবী আছেন তাদের পকেটে। কপিল সিবালদের মামলা লড়ানো হবে আমার আপনার ট্যাক্সের টাকায়। ট্যাক্সের টাকার এইভাবে অপব্যবহার হচ্ছে। আপনারা দেখতে পাবেন তৃণমূলের লোকেরা, তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে টাকা তুলছেন বাজার থেকে, তারপর কেস খাচ্ছেন, সেই কেস খাওয়ার জন্য রাজ্য সরকার ছুটে যাবে বাঁচানোর জন্য। কেন? এটা যতদিন হবে ততদিন এ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এই গণতন্ত্রটা একমাত্র ফিরতে পারে এই সরকারের অবসানের সাথে। এর জন্যই এই সরকারটাকে পাল্টানো দরকার। ঠিকই বলেছেন নরেন্দ্র মোদী, এই সরকারটাকে পাল্টানো দরকার। আজকে এই যে সরকারের চুরি জুচ্চুরি, তারপরেও দলের কর্মীরা বিজেপি কর্মীদের নামে অকথা কুকথা বলে বেড়াচ্ছেন। দীর্ঘদিন ধরে এটা চলছিল, এটাকে আটকানোর দরকার ছিল। নীতিন নবীন ক্ষমতায় এসেই একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন। নীতিন নবীন মানে বিজেপির যে নতুন সভাপতি হয়েছেন, সর্বভারতীয় সভাপতি, পশ্চিমবঙ্গে এসেই একটা নতুন কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন, একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন। একটা নতুন কর্মসূচি লঞ্চ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফে, এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ডিজিটাল ওয়ারিয়ার্স, বিজেপি ডিজিটাল ওয়ারিয়ার্স, বিজেপির ডিজিটাল যোদ্ধা এরা। সমাজে যত অন্যায় অবিচার হবে, তৃণমূলের মিথ্যা প্রপাগান্ডা হবে, সেগুলোকে এরা চোখের সামনে আপনাদের জন্য তুলে ধরবে। এরা দেখিয়ে দেবে তৃণমূল কিভাবে মিথ্যে কথা বলে। এটা খুব দরকার ছিল, খুব ভালো কর্মসূচি। একটা টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আপনি বিজেপির ডিজিটাল ওয়ারিয়ার কর্মসূচিতে যোগ দিতে পারেন, আপনি বিজেপির ডিজিটাল যোদ্ধা হতে পারেন এবং পরিবর্তনের কাণ্ডারি হতে পারেন। প্রকৃত পরিবর্তনের, আসল পরিবর্তনের কাণ্ডারি হতে গেলে এই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করে নিতে পারেন এবং কল করে বিজেপির ডিজিটাল যোদ্ধা হতে পারেন। আসলে এরা শুধুমাত্র বিজেপির ডিজিটাল যোদ্ধা হবেন না, এরা হবেন রাষ্ট্রবাদী যোদ্ধা। দেশের পক্ষে আপনারা কথা বলবেন, আপনারা হবেন রাষ্ট্রবাদী যোদ্ধা। টোল ফ্রি নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, এই টোল ফ্রি নাম্বারে কল করে আপনিও বিজেপির ডিজিটাল ওয়ারিয়ার হতে পারেন। এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল পলিটিক্যাল ডেইলি এবং পলিটিক্যাল ডোজ। আপনারা ফেসবুক পেজে আমাদের যেতে পারেন। পলিটিক্যাল ডেইলির ফেসবুক পেজটাকে হ্যাক করার চেষ্টা করা হচ্ছে, পেজটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, স্ট্রাইক দেওয়ার চেষ্টা হচ্ছে, মাস রিপোর্টিং হচ্ছে। আপনারা যদি আমাদের এই কাজ এতদিন সমর্থন করে এসেছেন এবং এখনো যদি চান আপনারা পলিটিক্যাল ডেইলির নিয়মিত আপডেট পেতে, আপনাদেরকে রিকোয়েস্ট করব
যে আপনারা ভালো ভালো রিভিউ দিন পলিটিক্যাল ডেইলি পেজে এবং বেশি বেশি করে লাইক করুন। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বললো যে যদি আপনারা পলিটিক্যাল ডেইলির ফেসবুক পেজে গিয়ে লাইক করে দেন বা ফলো করে দেন, যেটা আছে সিস্টেম, ফলো করে দিলে বেশি বেশি করে লাইক করলে কি হবে, এই পেজটাকে ওরা যে মাস রিপোর্টিংটা করেছে সেটা অনেকটা থিতিয়ে যেতে পারে। ওরা যেমন পলিটিক্যাল ডেইলিকে, রাষ্ট্রবাদী কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করছে, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা গিয়ে পলিটিক্যাল ডেইলির ফেসবুক পেজে গিয়ে একটু লাইক করে দিন, একটু ফলো করে দিন, তাহলে এই পেজটাকে বাঁচানো যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।